মূল নুসখার 131 পৃষ্ঠা। দর্শক এখানে প্রথম লাইনে দ্বিতীয় লাইনে আছে না, কলা রব্বানা যালামনা আনফুসানা, এই এখান থেকে কলা রব্বানা যালামনা এর আগ পর্যন্ত আমরা পড়ে ফেলছি। এখানে পড়ছিলাম সূরা আরাফের আগ পর্যন্ত, আমরা 22 রমজান পর্যন্ত এখানে পড়ছিলাম সূরা আরাফের আগ পর্যন্ত। আবার সবে কদরের দিন আমরা সূরা আরাফ থেকে শুরু করে এতটুকু পর্যন্ত পড়ছিলাম। কথা বুঝেছো? আচ্ছা যাক, এখন শুরু করতেছি। আল্লাহর নাম নিয়ে তোমরা সবাইকে খবর দিয়ে দিবে। আর প্রতিদিন সকাল 7টায় চলে আসো। রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি। আগামীকাল তো মনে হয় পহেলা বৈশাখ বন্ধ, আগামীকাল কি মাদ্রাসা বন্ধ? তোমরা কি বন্ধ রাখবে আগামীকাল? আগামীকাল এমনি সরকারি বন্ধ, সরকারি বন্ধ আছে। তোমরা এটা শেষে আমাকে চিন্তা ভাবনা করে বলি এমনি। আর আমি আসলে শুধু তোমাদের জন্য আসবো রে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আচ্ছা সাইদরো তোরে কলা রব্বানা যালামনা, কলা রব্বানা খেয়াল করো, কলা রব্বানা যালামনা আনফুসানা, কলা রব্বানা যালামনা আনফুসানা। কলা ওই দুজনে বলছেন যে বাবা আদম এবং মা হাওয়া, বাবা আদম এবং দুজনে ওই বেহেশতের মধ্যে শয়তানে তাদেরকে একটা প্রতারণা, একটা শয়তান ধোঁকা দিয়ে ফেলছে। শয়তানের গিয়া তারা একটা না বুঝে এটা হতায়ে ইস্তেহাদি, হতায়ে ইস্তেহাদি, এই হতায়ে ইস্তেহাদির কারণে তারা একটা ভুল করে ফেলছেন বাবা আদম মা হাওয়া। তো এরপরে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে। কলা দুজনে বললেন রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা আমরা কি করেছি? জুলুম করেছি। আনফুসানা আমাদের নফসের উপর, আমরা আমাদের নফসের উপর কি করেছি? জুলুম করেছি। তো জুলুমটা কিভাবে করেছি? বিমাসিয়াতিনা আমাদের গুনার কারণে। নইলে নিজে গুনাহ করা মানে নিজের উপর জুলুম করা, নিজে গুনাহ করা মানে নিজের উপর জুলুম করা, নিজে অবহেলা করা মানে নিজের উপর কি করা? জুলুম করা। ওয়া নিজে অবহেলা করা মানে নিজের উপর জুলুম করা। কারণ তুমি অবহেলা করবে, তোমার পরিণাম খারাপ হচ্ছে, এটা তোমার উপর জুলুম। তুমি পরিশ্রম করছো মানে তোমার উপর তুমি খায়রিয়ত করলা, অর্থাৎ তোমার পরিশ্রমের কারণে তোমার জীবনটা সারবে। কথাটা বোঝা গেছে? তাহলে এখন খেয়াল করো, কলা দুজনে বললেন রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা আমরা কি করেছি? জুলুম করেছি। আনফুসানা আমাদের নফসের উপর, বিমাসিয়াতিনা আমাদের গুনার কারণে, আমাদের গুনার কারণে। ও ইল্লাম তাগফির লানা, ও ইল্লাম তাগফির লানা, গুনাহ তো করে ফেলছি। এখন তুমি যদি বন্দাইতো বা না বুঝে গুনাহ করে ফেলে, এখন আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আর তুমি যদি দয়া করে আমাদেরকে ক্ষমা করো তাহলে আমরা আমাদের ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো, ক্ষতি থেকে আমরা বাঁচতে। এটাই আমার আসলে এই দোয়াটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো আমরাও সবসময় এই দোয়া করি। তো ও ইল্লাম তাগফির লানা, ও ইল্লাম তাগফির লানা তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা এবং তুমি যদি আমাদেরকে ওইটার উপর আত্মরি, তাগফিরের উপর আত্মরি, এবং তুমি যদি আমাদেরকে দয়া না করো, তুমি যদি আমাদেরকে দয়া না করো, লানাকুনান্না, লানাকুনান্না লামে তাকিদ বান্না তাকিদ সকিলা, লানাকুনান্না আমরা অবশ্যই অবশ্যই হয়ে যাব মিনাল খাসিরিন ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে, আমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে হয়ে যাব। ঠিক আছে না? কত সুন্দর দোয়া। কলা ও আল্লাহ বললেন ইহবিতু তোমরা অবতরণ করো। যেহেতু আসলে মুআমেলাটা তো হয়েছে রে দুনিয়াতে নামানোর জন্য, আসলে মুআমেলাটা হয়েছে দুনিয়াতে নামানোর জন্য। কারণ ওখান থেকে এমনি নামাই দিলে ওরাও আসতে চাইবে না, আর আল্লাহ দূর করে নামাই দিলে ওরা মনক্ষুণ্ণ করবে। ওরা কি করবে? মনক্ষুণ্ণ করবেন। এখন একটা মাঝখানে একটা ঘটনা ঘটাই দিয়েছে দে, এখন তাদেরকে বলতে কি আছে, অপরাধ যখন করছো চলে যাও, অপরাধ যখন করছো এখন তারা বলবে কি নিজের দোষে নিজে আসলাম, দেরি নিজের দোষে নিজে আসলাম। আর আল্লাহর উপর কি পাবে না, ওই দুঃখ মানে ব্যথাটা আল্লাহর উপর দিবে না,
নিজেদের উপরে দিয়ে ফেলবে, এটা তো আসলে আল্লাহ ঘটনা সাজাইছেন দেয় না। আসলে তাদেরকে তার ওখানকার জন্য বানানো হয় নাই, তাদেরকে তো বানানো হয়েছে এখানকার জন্য। তো সরাসরি কেমনে ফাটাবেন এই জন্য। আমরা যদি পরীক্ষা ছাড়া যদি তোমাদেরকে এমনি ও 1 ও 2 ও 3 ও ফেল, পরীক্ষা ছাড়া যদি ফেল করে দিই, ও আসলে ফেল যাবেই। তবে পরীক্ষা ছাড়া ফেল করলে ও আমার উপর জুলুম করছে। কিন্তু যখন পরীক্ষা হয়েছে ফেল গেছে, তখন ও মেনে নিয়েছে। এটা হলো এই ধরনের একটা মুআমেলা। আরই কলা আল্লাহ বললেন, ও আচ্ছা বলবে কলা ইহবিতু, কলা ওয়া, এখানে আদম আর মা হাওয়ার মধ্যে তো শুধু দুইজন নয়, আমরা সবাই আছি না, আমরা সবাই আছি। তোরা দুইজন তো নয়, একজনের ভিতরে সব, একের ভিতরে সব। এখানে দুইজন তো নয়, বাবা আদম থেকে শুরু করে একেবারে পৃথিবীর শেষ মানব পর্যন্ত যা আছে সব ওনার নজরের প্রতি, ওনার খ্রিস্ট মুবারকে ছিল, সব ওনার খ্রিস্ট। এখানে আমরাও ছিলাম, শুধু উনি নামতেছেন না, আমরাও নেমে যাচ্ছি। উনিও থাকলে আমরা সেখানে হইতাম দে। ওনারা দুজন যদি সেখানে থাকতেন ব্যস্তের মধ্যে, তাহলে আমাদেরও জন্ম কোথায় হইতো? ব্যস্তের মধ্যে হইতো। ওনারা আসেন, আমরা সবাইকে নিয়ে এসেছেন। তো বলতেছে কলা ইহবিতু, তোমরা কি করে যাও? নেমে যাও। আদামা ওয়া হাওয়া, আদমও বলতে হবে পারবে, যেহেতু ফাইল। তো ইহবিতুর থেকে তো থকছি ফাইল। আদামু ওয়া হাওয়া ফাইল হিসেবে পেশ করলাম দেরি। আদামু ওয়া হাওয়া, আদম এবং হাওয়া এ দুজন আর কি, তোমরা নেমে যাও। বিমা উহাকে নিয়ে, বিমা তোমরা একা নামবে না, বিমা উহাদেরকে নিয়ে, আলাইহে যাদের উপর ইস্তামাল তোমরা দুজন অন্তর্ভুক্ত হও। অর্থাৎ যাদের উপর, যাদেরকে তোমরা সামিল করো, যাদেরকে তোমরা অন্তর্ভুক্ত করো, যাদেরকে তোমরা অন্তর্ভুক্ত করে থাকো, তাদেরকে নিয়ে নেমে যাও। তাদেরকে নিয়ে, তারা কাদেরকে অন্তর্ভুক্ত করে? আমাদেরকে। তাদের কাছে আর কি আছে রে? আমরা ছিলাম দেরি, তো আমাদেরকে নিয়ে নি। কওলা আল্লাহ বললেন ইহবিতু, দেখো কওলা আল্লাহ বললেন ইহবিতু, তোমরা নেমে যাও। আদামু ওয়া হাওয়া, বিমা উহাদেরকে নিয়ে, আলাইহে যাদেরকে ইস্তামাল তোমরা কি করো? অন্তর্ভুক্ত করে থাকো। কথা বলো না। ইস্তামাল যাদেরকে তোমরা কি করে থাকো? অন্তর্ভুক্ত করে থাকো, তাদেরকে নিয়ে। মিন যুররিয়াতিকুমা, তোমাদের আওলাদ পর্যন্ত থেকে, তোমাদের আওলাদ থেকে যাদেরকে তোমরা কি করে থাকো? অন্তর্ভুক্ত করে থাকো, তাদেরকে নিয়ে তোমরা নেমে যাও। বাদুকুম বাদু যুররিয়া লিবাদিন ওয়া বাদুকুম লিবাদিন আদুবুন। অর্থাৎ খেয়াল করো, বাদুকুম তোমাদের কেহ বাদু যুররিয়া তোমাদের আওলাদের মধ্যে কেহ লিবাদিন, আর কারো জন্য আদুবুন শত্রু। অর্থাৎ তোমরা যাদেরকে নিয়ে, তোমরা দুজন যাদেরকে নিয়ে নামবে, তাদের মধ্যে একজন আরেকজনের শত্রু। এই দুনিয়ার মধ্যে আমাদের শত্রুতা আমি হচ্ছে না, এইটা আর কি। বাদুকুম লেবাদিন আদুবুন, বাদুকুম তোমাদের কেউ বাদুল যুররিয়া লেবাদিন, আর কারো জন্য আদুবুন কি? শত্রুতামি। মিন জুলমে বাদিহিম বাদান, তোমরা একজন আরেকজনের শত্রু। কিরকম? মিন জুলমে বাদিহিম, তোমাদের একজনের জুলুম দ্বারা, বাদান আরেকজনকে, তোমাদের একজনে আরেকজনের উপর জুলুম দ্বারা তোমরা একে অপরের শত্রু। ঠিক আছে না? ওয়ালাকুম তোমাদের জন্য, ফিল আরদে জমিনে রয়েছে, মুস্তাকাররুন ঠিকানারি, মুস্তাকার মানি ঠিকানারি, ওই করার আবাস স্থল। তো খেয়াল করো, ওয়ালাকুম তোমাদের জন্য, ফিল আরদে জমিনে, মুস্তাকাররুন কি রয়েছে? আবাস স্থল রয়েছে। মকানু ইস্তিকরারি, মকানু তোমাদের জন্য জমিনে কি রয়েছে? আবাস স্থল রয়েছে। মকানু ইস্তিকরারিন করারিয়তের স্থান রয়েছে। ওয়ামাতাউন তামাত্তুন, এবং তোমাদের জন্য রয়েছে উপকারিতা। ওয়ামাতাউন তামাত্তুন, তোমাদের জন্য কি রয়েছে? উপকারিতা রয়েছে। ইলাহিন, হিন মানে সময়, একটা সময় পর্যন্ত জমিনে তোমাদের জন্য যায় করারও রয়েছে, আবাস স্থল রয়েছে, আবার তোমাদের জন্য একটা কি রয়েছে? উপকারিতাও রয়েছে। ইলাহিন, একটা সময় পর্যন্ত উপকারিতা আসলে আবার আজীবনের জন্য নয়,
জমিনে তোমাদের আবাস, তোমাদের উপকারিতা, এটা কোনো আজীবনের জন্য নয়, ইলাহিন, একটি সময়ের জন্য। আই তানকাদি ফিহে আজালুকুম, ফিহে, ফিহে মানে ওই হারমরদাহীন, হারমরদাহীন, একটা সময়ের জন্য, একটা সময় পর্যন্ত তোমাদের জন্য কি রয়েছে, উপকারিতা রয়েছে। তো এই থানকাদি ফিহে, যেই সময়ের মধ্যে পূর্ণ হয়ে যাবে, থানকাদি পূর্ণ হয়ে যাবে, ফিহে যেই সময়ের মধ্যে আজালুকুম, তোমাদের আজল, তোমাদের আজল মানি আমি লিখুল্লে উম্মাতিন আজল, তোমাদের জন্য একটা আজল ওয়াক্তে মুআয়্যান, আমি তোমাদের জন্য একটা কি করেছি, মানে এটা ওয়াক্তুল হয়ে গিয়ে আর কি মৌত, ওয়াক্তুল মৌত, আজল মানে কি ওয়াক্তুল মৌত, তোমাদের ওয়াফাতের জন্য একটা নির্দিষ্ট সময় করেছি যার নাম আজল। তো তোমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জমিনে তোমাদের জন্য উপকারিতা, অর্থাৎ যেই সময়ের মধ্যে তোমাদের ওই অর্থে আজল যেটা আছে এটা পূর্ণ হয়ে যাবে, এটা যেই সময় যেই দিনেই এটা পূর্ণ হয়ে যাবে, ইলাহিন, এই দিন পর্যন্ত তোমাদের কি রয়েছে রে, উপকারিতা রয়েছে। এটা শেষ হয়ে যাওয়ার পরে আর এক গ্লাস পানি খাইতে, জমিন থেকে আর এক গ্লাস পানি ফায়দাও নিতে। তোর এখন খেয়াল করো, তানকাদি ফিহে, যেই সময়ের মধ্যে পূর্ণ হয়ে যাবে, আজাল হুকুম, তোমাদের কি আজলের বহুবচন আজাল, তোমাদের মৃত্যুর সময়, যেই সময়ের মধ্যে তোমাদের মৃত্যু পূর্ণ হবে, তোমাদের ওয়াফাত পূর্ণ হবে। আজল তোমাদের ওই মুআয়্যান সময়টা, তোমাদেরকে আমি যেই সময় দিয়ে পাঠাইছি, এই সময়টা যে অর্থের মধ্যে পূর্ণ হবে, এতটুক পর্যন্ত তোমাদের কি রয়েছে, উপকারিতা রয়েছে। কতটা বোঝা গেছে? কলা ফিহা আয়া আল্লাহ আরদে, কলা আল্লাহ বললেন, ফিহা ওই জমিনের মধ্যে, আমি তোমাদেরকে যেই জমিনে প্রেরণ করতেছি ওই জমিনের মধ্যে, আয়া আল আরদে তাহিয়াউনা, তোমরা জীবিত থাকবে, ওই জমিনে তোমরা কি থাকবে, জীবিত থাকবে। ও ফিহা, তাহিয়াউনা ছিল আর কি, তাহিয়াউনা ছিল আর কি, ওই জমিনে তোমরা কি থাকবে, জীবিত থাকবে। ও ফিহা, ওই জমিনের মধ্যেই তামুতুন, তোমরা মৃত্যুবরণ করবে। ও মিনহা, এবং সেই জমিন থেকেই তুখরাজুন, তোমাদেরকে বের করে আনা হবে। ও জমিন যেটাতে ফাটাচ্ছি তোমরা সেখানে ওই আজল পর্যন্ত জীবিত থাকবে, আবার এখানেই মৃত্যুবরণ করবে, এখানে দাফন হবে, মৃত্যুবরণ হয়ে এখানে দাফন হবে, আবার এখান থেকে হাসরের ময়দানে তোমাদেরকে আমি বের করে আনবো। ওমিনহা তুখরাজুন, সুতরাং তোমাদের কোনো চিন্তা করার দরকার নাই, এখানে গিয়ে তোমরা শান্তি জীবনযাপন করো, আবার মৃত্যুবরণ করে এখানেই থাকতে হবে, এখানে আর দূরাদূরি দরকার নাই, আর দূরাদূরি দরকার হবে না, বস এখানেই তোমাদের হায়াত, এখানেই তোমাদের মৌত, দাফন সব হবে। তারপরে আমি অনেক নির্দিষ্ট সময়ে এখান থেকে আবার তোমাদেরকে নিয়ে আনবো, তোমাদের দূরাদূরি করতে হবে না, এই এক জায়গার মধ্যেই। ওমিনহা তুখরাজুন, সেখান থেকে আমি তোমাদেরকে বের করে আনা হবে, বিল বাসে, কিসের মাধ্যমে বের করে আনা হবে? পুনরুত্থানের মাধ্যমে। তোমাদেরকে এখান থেকে বের করে আনা হবে কিসের মাধ্যমে? পুনরুত্থানের মাধ্যমে তোমাদেরকে বের করে আনা হবে। বিল বানায়ে লিল ফায়েলে ওয়াল মফুল, তুখরাজুনটা ফায়েলও বলতে পারবে, মফুলও বলতে পারবে। ওয়া তুখরাজুনটা ফায়েলও বলতে পারবে, মফুলও বলতে। ফায়েল বললে তাহরুজুন, ওয়া ফায়েল বললে, ফায়েল মানে মারুফেরি, ফায়েল বললে তাহরুজুন, মফুল বললে তুখরাজুন, দুদিকেই পড়তে পারবে। অর্থাৎ ওমিনহা যদি ফায়েল বলো, ওমিনহা সেই জমিন থেকেই, তাহরুজুন তোমরা বের হয়ে আসবে, আর মজহুল বললে, মফুল বললে সেই জমিন থেকে তোমাদেরকে বের করে আনা হবে। যেদিকেই বলো সেই দিকে অর্থ কি আছে, ঠিক আছে। বিল বাসে, বিল বানায়ে লিল ফায়েলে ওয়াল, ইয়া বানি আদামা, ইয়া বানি আদামা। এখন আমাদেরকে আল্লাহ হেতাব করতেছেন, হে বনি আদম, হে বনি আদম, হে আদম সন্তান। ইয়া বনি আদামা কদ আনজালনা আলাইকুম, কদ আনজালনা, আমাদেরকে তো বলা হয়েছে ইয়া বনি আদম। ওই আমাদের এখানে কি জাফর নাকি একটা ছিল দে, বানরের, আমাদের মূল বানর বলছিল দে, ওকে বলতে হবে ইয়া বনি বানর, ও বলছে ইয়া বনি খেরা তুমি বলবে দেরি, ওই এত সুন্দর করে বলবে, বাংলায় বলো না, ও আবার আরবি তো বুঝবে না, ও তো আর আরবি বুঝবে না, ওকে বলতে হবে ইয়া বনি বানর, আমাদেরকে বলা হবে ইয়া বনি আদম। সরি, ইয়া বনি আদম, ইয়া বনি আদমা কদ আনজালনা আলাইকুম, কদ আনজালনা আলাইকুম ইয়া বনি আদমা। মানুষ হওয়া যেভাবে হোক, মানুষ হয়তো মিথ্যা, এই একটা জিনিস সত্যটা না বলে একটা মিথ্যা বলবে রে, ভালোর জন্য রে, অর্থাৎ
বনি আদম না বলে আরেকটা সরস কিছু বলি, আরেকটা সরস কিছু মানুষ না হয় সূর্য না বলে মিথ্যা বলে দেয় কি ছোট হওয়ার জন্য না বড় হওয়ার জন্য। মানুষ কি মিথ্যা বলে দেয় না আমি তো ওই মানুষের সন্তান নই, আমি তো ওই বানরের সন্তান। তো এইরকম মিথ্যা বলে দেখি সুর হওয়ার জন্য কেউ দুনিয়াতে যে তোমরা কি কোনো সময় নিজের ক্ষতির জন্য মিথ্যা বলছো না লাভের জন্য মিথ্যা বলছো? মানুষ তো মিথ্যা বলে লাভের জন্য মানে কথা বোঝা গেছে। মানুষ এইরকম তো নয়, ক্লাসের মধ্যে কেউ মিথ্যা বলে দে। গতকাল মাদ্রাসায় আসছিল, আজকে বলতো হুজুর আমি আসি নাই, গতকাল আমি আসি নাই, এরকম কেউ এ পর্যন্ত মিথ্যা বলছে নি? গতকালও আসছে, কিন্তু এখন মার খাওয়ার জন্য ও মিথ্যা বলছে রে হুজুর আমি আসি নাই গতকাল, আমাকেও মারে, এইরকম কেউ বলছে। এই জগতের মধ্যে ওই ক্ষতির ক্ষেত্রে কেউ মিথ্যা, লাভের ক্ষেত্রে বলছে। এখন শুধু একজন মানুষ পাইছি আমরা আমাদের দেশে, ও বনি আদম না হয়ে মিথ্যা বলে হতে থাকছে, বনি বানর হতে থাকছে। ধরো ইয়া বনি আদম, হে বনি আদম, কদ আনজালনা আলাইকুম, কদ আনজালনা আমি অবতীর্ণ করেছি তোমাদের জন্য, লিবাসান আমি তোমাদের জন্য, লেবাস পোশাক আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। পোশাক অবতীর্ণ করেছি মানে আমি তোমাদের জন্য পোশাক সৃষ্টি করে দিয়েছি, অর্থাৎ তোমাদের দেমাগের মধ্যে আমি তোমাদের, কারণ সতর জিনিসগুলো এখন এমন, ওই আগেও গেছে সতর, এগুলো এমন জিনিস এটাকে একজন আরেকজনের একটা সতর আরেকজনের সামনে প্রকাশ করতে মানুষ কি করে লজ্জাবোধ করে, এই জন্য এটাকে সতর বলে দেয়। দুনিয়াতে কোনো মানুষ এমন দেখবে না যারা সতর্কে উলঙ্গ করে রাখে, এবার মুসলমান হোক ও মুসলিম হোক, কেউ দুনিয়াতে সতর্কে কি করে রাখে না, উলঙ্গ করে রাখে না, এটাকে ঘুরে রাখে, এটাকে কি রাখে, ঘুরে রাখে। তো এখন আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য লেবাস পোশাক সতর টাকার জন্য এটা আমি নাযিল করেছি, মানে তোমাদের দেমাগে সৃষ্টি করে দিয়েছি, তোমরা অটোমেটিকলি দুনিয়াতে সতর টাকার জন্য পোশাক তৈরি করে ফেলবে। তো এখন খেয়াল করো, ইয়া বনি আদামা কদ আনজালনা আলাইকুম আমি তোমাদের জন্য অবতরণ করেছি, লিবাসান পোশাক, আই খলাকনাহু আমি তোমাদের জন্য পোশাক সৃষ্টি করেছি, লাকুম তোমাদের জন্য আমি তোমাদের জন্য পোশাককে সৃষ্টি করেছি। কেন? আই ইউআরি যেন সেই পোশাকে দেখে ফেলে, যেন সেই পোশাকে দেখে ফেলে, আই ইয়াস্তুরু যেন সেই পোশাকে দেখে ফেলে, সৌআতিকুম তোমাদের সতর, সৌআতুন মানে সতরেরই, যেন তোমাদের আমি তোমাদের জন্য কি সৃষ্টি করেছি, পোশাক সৃষ্টি করেছি, যেন সেই পোশাকে তোমাদের সতরকে ডেকে ফেলে, সতর মানে গোপনের স্থানেরই, তাহলে ইউআরি ওরিয়ুন মাদ্দা, ওরিয়ুন মানে ডেকে ফেলা, যেন সেই পোশাকে ডেকে ফেলে, আই ইয়াস্তুরু যেন সেই পোশাকে ডেকে ফেলে, সৌআতিকুম তোমাদের লজ্জাস্থান। কথা বোঝা গেছে? ওরিশান আমি তোমাদের জন্য রিশ সৃষ্টি করেছি, তোমাদের জন্য পোশাকও সৃষ্টি করেছি, আবার তোমাদের জন্য রিশও সৃষ্টি করেছি। ওয়া লেবাস বলা হয় যেটা দিয়ে সতর ডাকা হয়, যেটা দিয়ে সতর ডাকা হয়। আমরা পুরুষরা আমাদের নাভি থেকে হাঁটু পর্যন্ত আমরা ডেকে ফেললাম, তাহলে আমাদের সতর ডাকা হয়ে গেছে। কিন্তু এরপরে উপরে পাঞ্জাবি পরলাম, আরও ফুল পায়জামা পরলাম, আরও সুন্দর করে টুপি টাবি ফাঁকড়ি মাগড়ি ইত্যাদি দিলাম, এগুলোকে বলা হয় রিশ। সতরের বাইরে যেগুলো আছে এগুলো হলো রিশ, যেগুলো জিনতের জন্য। এগুলো কিসের জন্য? আমি নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত যদি সেতর থেকে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, কিন্তু চাই এইভাবে কোনোদিন মসজিদে গেছো? হ্যাঁ, এইভাবে তোমরা যারা অনেকে জুমা পড়াও, অনেকে বা নামাজ সালাম পড়াও, অনেকে বা তারাবি পড়াও, কোনো সময় নাভি থেকে হাঁটু পর্যন্ত ডেকে আর কিছুই ডাকো নেই, মসজিদে গেছো নি? যাও নেই কেন? তা আর গুরু কেন কত সুন্দর পাঞ্জাবি পড়ছো, আর ফাঁকড়ি টাকড়ি পড়ছো, ফাঁকড়ি এটা পাল্লা দিয়ে মাপ দিলে পাল্লার রশি সহ ফিরে যাবে, রশি সহ ফিরে যাবে। তো এত সব কিসের জন্য? এগুলো সৌন্দর্যের জন্য। তাহলে এখন খেয়াল করো, ওড়িশা আমি আল্লাহ তোমাদের জন্য কি সৃষ্টি করেছি? রিশ সৃষ্টি করেছি। তো রিশ কি কাকে বলে? হুয়া মা, রিশ হলো ওহা ইউজাম্মালু বিহি যার দ্বারা সৌন্দর্যমণ্ডিত করা হয়, মিনাস সিয়াব কাপড় হতে। ওয়া রিশ হলো কাপড় হতে ওই জিনিস
যার দ্বারা সৌন্দর্যমণ্ডিত করা হয়। তাহলে ওরিশান হুয়া মা রিস হলো উহা ইউজাম্মালু বিহি যার দ্বারা সৌন্দর্যমণ্ডিত করা হয় মিনাস সিয়াবে। কথাটা বোঝা গেছে? আচ্ছা, ও লিবাসুত তাকওয়া, আমি তোমাদের ওয়া লেবাসুত তাকওয়াকে রফাও করতে পারবে, নসবও করতে পারবে। যদি নসব করো তখন ওই জ্ঞান উপর আত্ম হয়ে যাবে, ওই লেবাসান উপর আত্ম হয়ে যাবে, লেবাসানের উপর আত্ম হয়ে যাবে। আর যদি ফ্যাস করো তাহলে মুক্তাদা, ফ্যাস করলে কি মুক্তাদা। তা আমরা তো সচরাচর মনে হয় গিয়া করি, ফ্যাস করি, তাহলে এই হিসেবেই তর্জমা করি আমরা। লেবাসুত তাকওয়াকে কি ধরে? মুক্তাদা ধরে আমরা কি করে তর্জমা করি। আর যদি মফুল ধরো ওই আগের লেবাসানের উপর আত্ম। অর্থাৎ আমি তোমাদের জন্য লেবাসুত তাকওয়াও সৃষ্টি করেছি। তাকওয়ার পোশাক, তাকওয়ার পোশাক কি সেটা বলবে। ও লিবাসুত তাকওয়া আমরা ফ্যাস দিয়ে বলতেছি মুক্তাদা হিসেবে। ও লিবাসুত তাকওয়া এবং লেবাসে তাকওয়া, লেবাসে তাকওয়ার পোশাক। ওয়া লেবাসে তাকওয়া মানে কি? তাকওয়ার পোশাক হলো আই আল ওয়া তাকওয়ার পোশাক এটা কি? আল আমালুস সালেহ। আল আমলুস, কত সুন্দর শব্দ, আল লেবাসুত তাকওয়া বলে এটা হলো তাকওয়ার পোশাক। এমনি সুন্দর সুন্দর পোশাক পরলা কিন্তু তাকওয়া নাই, খোদাবিধি নাই। কুয়া চরিত্র যদি কুকুরের নিয়ে হয় তো এখানে সুন্দর পোশাক পরে লাভ কি? তুমি তো কুকুরে হয়ে গেলা, তুমি তো কুকুরের মতো উলঙ্গ থাকা দরকার ছিল টেনে। কারণ তোমার চরিত্র তো কুকুরের নিয়ে, তোমার চরিত্র তো কিসের নিয়ে? তো চরিত্র যদি কুকুরের নিয়ে হয় তাহলে তার উপরে মানুষের পোশাক পরে লাভ কি? কথা বোঝা গেছে? এই জন্য মানুষের পোশাক পরিধান করার পাশাপাশি লেবাসুত তাকওয়া যেটা আছে সেটাও তোমাদের অর্জন করতে হবে। ও লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক আয় আলা আমালুস সালেহ। আলা আমালুস সালেহ এটা হলো আমলে সালেহ, সৎকর্ম। হ্যাঁ, ওই ওয়া তো হরফাত ধরবে দেরি, হরফাত ধরবে আতফল জুমলা আলাল জুমলা আগে, এর আগে ওয়া জুমলা গেছে না, এটাও একটা জুমলা। তাহলে ও লিবাসুত তাকওয়া, ওয়া খেয়াল করো, ও লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক আয় আল আমালুস সালেহ, আল আমালুস সালেহ। আবিস সামাতুল হাসানু, আবিস সামাতুল ওয়া আস সামাতুল হাসানু, সামাত মানে তরিকা, স্বভাব, স্বভাব। আল হাস উত্তম স্বভাব, আর সামাতুল হাসানু উত্তম স্বভাব। ওয়া লেবাসুত তাকওয়া হলো কি? আল আমলুস সালেহ উত্তম কাজ। তারপরে আবিস সামাতুল হাসানু, আবিস সামাতুল হাসানু উত্তম স্বভাব। ওয়া লেবাসুত তাকওয়া কি? আমলে সালেহ অথবা দুটাই বলতে পারবে। এটা বিন নসবে, লেবাসুত তাকওয়া এটাকে নসব দিয়ে বলে যাবে ও লিবাসাত তাকওয়া, এটাও বলতে পারবে বিন নসবে। আতফান আলা লেবাসান, লেবাসনের উপর আত্ম করে, ওয়া লেবাসনের উপর কি করে? আত্ম করে। এটা এমনি কায়দাটা এগুলো ক্লাস, এগুলো ওই ক্লাস নামাজ এটা নামাজে ক্লাস পড়ার সময় ও লিবাসাত তাকওয়া পড়বে না। তো ধরো আলা লেবাসান, তারপর আসো ওয়ার রফু, ওয়ার রফু এটা ওই ওইটাকে ওই বিন নসবে বিদ রফে আয়, বিন নসবে বিদ রফে আয়, এটাকে নসব দিয়ে পড়া যাবে আত্ম করে। অবির রফে আয় রফা দিয়ে পড়া যাবে। তো রফা দিয়ে পড়বে কি হিসেবে? মুক্তাদাউ। ওয়া রফা দিয়ে পড়বে কি হিসেবে? মুক্তাদাউ। তো মুক্তাদা হিসেবে, তো মুক্তাদা বললেও খবর লাগবে না। যদি নসব দিই তাহলে তো বা মফুল হিসেবে ওখানে চলে গেল, মফুল হিসেবে ওখানে চলে গেল। এখন যদি আমি রফা দিই মুক্তাদা ধরি তো খবর তো লাগবে। তো মুক্তাদা, আচ্ছা, আর অবির রফে আয় মুক্তাদাউন, আয় মুক্তাদাউন খবর উহু, তখন তার খবর হয়ে যাবে জুমলা। ওয়া সামনে যে জুমলা আসতেছে, যেই জুমলা সামনে আসতেছে এই জুমলা হয়ে যাবে খবর, এই জুমলা হয়ে যাবে খবর। তো জুমলা হইতে পারে, কোনো অসুবিধা নাই। তাহলে এখন কথাটা ক্লিয়ার হয়েছে। যালিকা খায়রুন, যালিকা, এই যালিকা মুক্তাদা, খায়রুন খবর। তো মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে ওই লেবাসুত তাকওয়ার কি হয়ে গেছে? খবর হয়ে গেছে। তাহলে ওয়া যালিকা খায়রুন ওয়া লেবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। যালিকা খায়রুন উহা উত্তম, ওয়া লেবাসুত তাকওয়া তাকওয়ার পোশাক। যালিকা খায়রুন উহা হলো উত্তম। কথাটা বোঝা গেছে? ওয়া মিন আয়াতিল্লাহ, যালিকা মিন আয়াতিল্লাহ। যা কিছু এই পর্যন্ত বলেছি, যা কিছু এই পর্যন্ত বলেছি, যালিকা মিন আয়াতিল্লাহ, এই সব হলো আল্লাহর নিদর্শনাবলী হতে। এই সব কিছু কিসের হতে? আল্লাহর নিদর্শনাবলী হতে। যালিকা মিন আয়াতিল্লাহ, ওই সব হলো আল্লাহর নিদর্শনাবলী হতে। আই দলাইলু কুদরাতিহি ওয়া দলাইলু, এগুলো আল্লাহর নিদর্শনাবলী হতে। তার মানে
দলাইলু কুদরতিহি, আল্লাহর কুদরতের দলিল হতে, আল্লাহর কুদরতের দলিল হতে, দলাইলু কুদরতিহি, তার স্বীয় কুদরতের দলিল হতে। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, লাআল্লাহুম, এতক্ষণ ইয়া বনি আদমা তোমাদেরকে হেতাব করে 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 বলা হয়েছে, বলেছে এগুলো এই সব তোমাদেরকে দিয়েছি, এগুলো হলো আল্লাহর নিদর্শনাবলী হতে, যেন তোমরা স্মরণ করো, যেন তোমরা, এটা না বলে যেন মানুষেরা কি করে স্মরণ করে, যেন মানুষেরা কি করে উপদেশ গ্রহণ করে, যেন মানুষেরা উপদেশ গ্রহণ করে। তাহলে আগে এতক্ষণ হেতাব ছিল, হেতাব থেকে এখন আল্লাহ কোন দিকে চলে গেছেন? গায়েবের দিকে চলে গেছেন। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, ওয়া এতক্ষণ তোমাদেরকে 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 হেতাব করে যাদেরকে বললেন এ তোমরাই আবার তারা, তারা যারা, তোমরা যারা ছিল তারাই, তারাও তারা। তো এখন ওই গায়ে হেতাব থেকে আল্লাহ এখন কোন দিকে গেছেন? গায়েবের দিকে গেছেন। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যেন মানুষরা কি করে উপদেশ, যেন বনি আদমে, যেন বনি আদমে কি করে উপদেশ গ্রহণ করে। ফায়ুমিনুন, ওয়া উপদেশ গ্রহণ করে লাভ কি হবে? ইমানদার হয়ে যাবে। উপদেশ গ্রহণ করে লাভ কি হবে? বেঈমান থাকলে ইমানদার হয়ে যাবে, বেঈমান থাকলে বেঈমান ইমানদার হয়ে যাবে। ফায়ুমিনুন, অতঃপর তারা কি হয়ে যাবে? ঈমান আনয়ন করবে। ফিহে, এই লাআল্লাহুম ইয়াযাক্কারুনের মধ্যে ইলতিফাতুন, ফিরানো হয়েছে, আনিল খেতাবে, খেতাব থেকে ফিরানো হয়েছে। ইয়া বনি আদম, ইয়া বনি আদম, হে বনি আদম, লা ইয়াফতিনান্নাকুম, যেন তোমাদেরকে যেন প্রতারণায় না ফেলে, তোমাদেরকে যেন প্রতারণায়, লা ইয়াফতিনান্নাকুম ইয়া বনি আদম, হে বনি আদম, লা ইয়াফতিনান্নাকুম, তোমাদেরকে যেন প্রতারণায় না ফেলে, আইয়ুদিল্লান্নাকুম, তোমাদেরকে যেন পথভ্রষ্ট না করে, আশ-শাইতানু, শয়তান, শয়তান যেন তোমাদেরকে পথভ্রষ্ট, আইলা তাত্তাবিউহু, তোমরা শয়তানকে অনুসরণ করিও না, তোমরা তোমাদেরকে যেন শয়তানে প্রতারণায় না ফেলে। তার মানে শয়তানকে অনুসরণ করিও না, শয়তানকে অনুসরণ করাই মানে শয়তানে তোমাদেরকে প্রতারণায় ফেলা। আইলা তাত্তাবিউহু, তোমরা শয়তানকে অনুসরণ করিও না। ফাতাফতানু, শয়তানকে যদি তোমরা অনুসরণ করো, ফাতাফতানু, তাহলে তোমরা কি হয়ে যাবে? ওয়া ফাতাফতানু, তোমরা ভ্রষ্ট হয়ে যাবে, তোমরা বদভ্রষ্ট হয়ে যাবে। ওয়া শয়তানকে তোমরা অনুসরণ করিও না, যদি করো ফাতাফতানু, তোমরা কি হয়ে যাবে? ফাতাফতুনু, এটা কি ফাতানা ইয়াফতুনু না? তাহলে ফাতানা ইয়াফতুনু বলো, ফাতাফতুনু, তাহলে তোমরা কি হয়ে যাবে? ভ্রষ্ট হয়ে যাবে, ফিতনার মধ্যে পড়ে যাবে, তার মানে পথ হারিয়ে ফেলবে, ফিতনার মধ্যে পড়ে যাবে মানে পথ হারিয়ে ফেলবে, ভ্রষ্ট হয়ে যাবে। কামা, যেমনি ভাবে আহরাজা, শয়তানে বের করে দিয়েছিল, আবাওয়াইকুম, তোমাদের মাতা পিতাকে, শয়তানে প্রতারণা দিয়ে যেভাবে তোমাদের মাতা পিতাকে বের করে দিয়েছে, তোমরাও তাকে অনুসরণ করিও না, যদি করো তাহলে তোমরাও ফিতনার মধ্যে পড়ে যাবে, তোমরাও ফিতনার মধ্যে, কামা, যেভাবে আখরাজা, সে বের করে দিয়েছিল, আবাওয়াইকুম, তোমাদের মাতা পিতাকে, বেফিতনাতিহি, সিও ফিতনা দ্বারা, সিও প্রতারণা দ্বারা, মিনাল জান্নাতে, জান্নাত হতে, ওয়া ইয়ানদিউ আনহুমা লিবাসাহুমা, ইয়ানদিউ, আচ্ছা ইয়ানদিউ, এমত অবস্থায়, ইয়ানদিউ, সে ফুলের এই এমত অবস্থায়, মিনাল জান্না, কামা আহরাজা ওয়াইকুম মিনাল জান্না, ইয়ানদিউ, সে কি করে ফেলতেছে? ওই নজর মানে কেড়ে নিয়ে ফেলা, আর ইয়ানদিউ, সে এমত অবস্থায় সে কেড়ে নিচ্ছে, এমত অবস্থায় সে কেড়ে নিচ্ছে, আনহুমা, ওয়া আনহুমা, তাদের উভয়জন থেকে, তাদের উভয়জন থেকে, লিবাসাহুমা, তাদের পোশাক, তো পোশাক, শয়তান তাদের থেকে পোশাক কেড়ে নিচ্ছে কেন? লিউরিয়া হুমা, লিউরিয়া হুমা, যেন সে তাদেরকে দেখাই, যেন শয়তানে তাদেরকে দেখাই, কি দেখাই? সৌআতিহিমা, এটা জমামন্য সালেম, তাদের উভয়ের সতর, তারা যেন একজনকে বাবা আদমকে মা হাওয়া সতর দেখাই, মা হাওয়াকে যেন বাবা আদমের সতর দেখাই। এই আমরাও দুনিয়ার মধ্যে ওয়া পোশাক, অনেক সময় আমাদের মধ্যে তারা মহিলাটা রাস্তায় ঘোরাফেরা করে, উপযুক্ত কি করে না, ওই করে না কেন? ওই শয়তানের সাইডে তার অঙ্গগুলো আরেকজনকে দেখানোর জন্য, এগুলো শয়তানের কাজ। শয়তানের সাইডে পুরুষকে নারীর অঙ্গ দেখাইতে, নারীকে শয়তানের অঙ্গ কারণ দেখাইতে পারলে ফিতনার মধ্যে ফেলে দিতে পারবে, জেনা বেবিচারে কি করে দিতে পারবে? লিপ্ত করে দিতে পারবে। তো শয়তানও কি করছিল? ইয়ানদিউ, সে কেড়ে নিচ্ছে, এটা হাল, এটাকে কেড়ে নিচ্ছে, এমত অবস্থায় সে কেড়ে নিচ্ছে, আনহুমা, উভয়জন থেকে, এই লিবাস আহুমা, তাদের উভয়ের পোশাক। কেন কেড়ে নিচ্ছে?
লিউরিয়া হুমা, যেন সে শয়তানে দেখাইতে পারে উভয়জনকে সৌআতিহিমা, উভয়ের সত্য। ইন্নাহু, নিশ্চয় শয়তান, আয়াস শয়তান, ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু ওয়া, আচ্ছা, ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু ওয়া জুনুদুহু মিন হাইসু লা তারাউনাহু ওয়া ইন্নাহু, নিশ্চয় শয়তান, ইয়ারাকুম, তোমাদেরকে দেখে, শয়তান তোমাদেরকে দেখে, হুয়া ও কবিলুহু, সেও তোমাদেরকে দেখে, এবং তার অনুসারী যারা আছে, তার কবিল মানে তার প্রতিনিধি দল, তার অনুসারী, তার সৈন্য দল যারা আছে তারাও, আই জুনুদুহু, কবিলুহু মানে কি জুনুদুহু, শয়তান এবং শয়তানের সৈন্য দলে তোমাদেরকে দেখে, মিন হাইসু, এইভাবে শয়তান এবং ওয়া, আমি তোমাদেরকে দেখতেছি কিন্তু তোমরাও আমাকে দেখতেছো, আমি তোমাদেরকে দেখতেছি তোমরাও আমাকে, কিন্তু শয়তানে তোমাদেরকে দেখে দে এইভাবে, তোমরা শয়তানকে দেখো না। ওয়া, দুনিয়াতে আমরা একজন আরেকজনকে দেখি, আমিও তোমাদেরকে দেখতেছি, তোমরাও আমাকে দেখতেছো, কিন্তু শয়তানে তোমাদেরকে দেখে দে কিভাবে? শয়তান তোমাদেরকে দেখে দে এমন অবস্থায়, যে অবস্থায় তোমরা শয়তানকে দেখো, তোমরা শয়তানকে, ফেরেশতায় আমাদেরকে দেখে এমনভাবে, আমরা ফেরেশতাকে দেখি না, আমরা ফেরেশতাকে এই জানি। তাহলে দেখো, ওয়া ইয়ারা ইন্নাহু আশ-শাইতানু ইয়ারাকুম, সে তোমাদেরকে দেখে, হুয়া ওয়া কাবিলু, সে এবং তার সৈন্য দলে তোমাদেরকে দেখে, ও জুনুদু মিন হাইসু, এভাবে, লা তারাউনাহুম, তোমরা তাদেরকে দেখো না। লিতওয়া, কেন তোমরা তাদেরকে দেখো না? লিত্তফাতে আজসাদিহিম আও আদমে আলওয়ানিহিম, ওয়া লিত্তফাতে, তফাতুন মা, ওয়া লিত্তফাতে, তফাতে এটা মাদ্দা কি তৌফুন না, লিত্ত, এটা তাহলে লিত্ত, এটা আগে বলো লেলিতফাতে বলো, লতফুন লতফ মানে সূক্ষ্ম, লেলিতফাতে বলো, এটা লিত্তফাতে বলিও না, এটা আমি লাম দুইটা আছে আমি খেয়াল করি নাই, এটা লেলিতফাতে, এটা লতফুন মাথা, লতফুন সূক্ষ্ম, লেলিতফাতে আজসাদিহিম, তাদের আজসাদ, তাদের শরীরটা সূক্ষ্ম হওয়ার কারণে, ওয়া, তো সে তোমাদেরকে দেখে, তোমরা তাদেরকে দেখো না কেন? তাদের শরীরটা হলো সূক্ষ্ম, তাদের শরীরটা সূক্ষ্ম, এমন সূক্ষ্ম করে যেটা দেখা যায়। তাদেরকে একটা জিসিম আল্লাহ দিয়েছে, তবে জিসিমেটা এমন এত সূক্ষ্ম দে সেটা দেখা, জিসিম আছে তবে এটা নজরে আসার মতো নয়, নজরে আসার মতো নয়। তাহলে এক তো ওয়া, এক ব্যাখ্যার মধ্যে আছে রে, শয়তানকে দেখা যায় না কেন? লেলিতফাতে আজসাদি। আরেক তফসিরের মধ্যে আছে রে, প্রথমটা গেল হযরতে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তফসির, প্রথমটা অর্থাৎ এটা হযরত আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে রে, ওই শয়তানের শরীরগুলো সূক্ষ্ম হওয়ার কারণে। আর হয়তো আব্দুল্লাহ ইবনে আব্বাসের তফসিরের মধ্যে আছে রে, ওয়া খেয়াল করো, আও আদমে আলওয়ানিহি, তাদের কাছে নাকি রং নাই, তাদের কাছে ওয়া দেখা যায় যে রঙের কারণে, দেখা যায় কিসের কারণে? রঙের কারণে। এখন তাদের আসবের মধ্যে নাকি কোনো রঙেই দেওয়া হয়নি, তো রং না থাকার কারণে তারা নজরে আসে না, ওয়া রং না থাকার কারণে তারা নজরে আসে না। কথাটা বোঝা গেছে? আও আদমে আলওয়ানিহি, তাদের রং না থাকার কারণ। ইন্না জাআলনা শায়াতিনা, ইন্না নিশ্চয় আমি আল্লাহ, জাআলনা করেছি, আর শায়াতিনা শয়তানকে, আউলিয়া, আমি শয়তানকে কি করেছি? বন্ধু বানিয়েছি। আমি শয়তানকে কি বানিয়েছি? বন্ধু বানিয়েছি। কাদের জন্য বানিয়েছি তা পরে বলবে। আই আওয়ানান, সাহায্যকারী। আওয়ান, আবিনাতুনের জমানা আওয়ান, ওয়া আওয়ান আবিনাতুনের জমারি। আমি শয়তানকে কি বানিয়েছি? বন্ধু বানিয়েছি, সাহায্যকারী বানিয়েছি। ও কোরআনা, করিনুনের জমা কোরআনা, এবং কি করিন মানি আপন জনেরই, করিন মানি বন্ধুয়েরই, করিন মানি বন্ধুয়েরই। ওয়া খেয়াল করো, আমি শয়তানকে বন্ধু বানিয়েছি, আই আওয়ানান সাহায্যকারী বানিয়েছি, ও কোরআনান, এবং তাদেরকে কি বানিয়েছি? বন্ধু বানিয়েছি। কোরআনা মানে যে পাশে থাকে আর কি। লিল্লাযিনা, ওই সমস্ত লোকদের জন্য, লা ইউমিনুন, যারা ঈমান আনে না। শয়তানকে আমি তাদের জন্যই কি বানিয়েছি? বন্ধু। ওয়াইদা ফালু ফাহিশাতান, ওয়াইদা ফালু, ওয়াইদা যখন ফালু মানুষেরা যখন করে, ফাহিশাতান,
ওই কাফের মুশরিকরা আরই ওই যারা লা ইউমিনুন যারা ঈমান আনে না আমি শয়তানকে তাদের জন্য বন্ধু বানিয়েছি। তো এর কারণে তারা কি করে দেখো ওইদা ফারু যখন তারা করে ফাহেশাতান কোনো ফাহেশা কাজ শিরিকে যেমন শিরিক, তারপরে ওয়া তাওয়াফিহিম তাদের তাওয়াফ করা, বিল বাইতে বাইতুল্লাহর উরাতান আর জমা উরাত উলঙ্গ। ওই দা ফারু যখন তারা করে ফাহেশাতান কোনো ফাহেশা কাজ শিরকে যেমন শিরিক, ওয়া তাওয়াফিহিম যেমন তাদের তাওয়াফ করা, বিল বাইতে বাইতুল্লাহর উরাতান উলঙ্গ। কইলিনা এই কথা বলে লা নাতুফু ওয়া তারা এই কাফের মুশরিকরা বাইতুল্লাহ তাওয়াফ করতো উলঙ্গ। আরো কি বলতো ওয়া উলঙ্গ তাওয়াফ করতো, এই সময় বলতো যে লা নাতুফু আমরা তাওয়াফ করবো না ফি সিয়াবিন এমন কাপড় দিয়ে আসাইনাল্লাহ ফিহা যেই কাপড় পরিধান করে আমরা আল্লাহ নাফরমানি করি। বলে ওয়া আমরা তো যখন বাইতুল্লাহ তাওয়াফ করতে আসি তখন নাফরমানি করি না, এর আগে দুনিয়ার যত রকমের নাফরমানি আছে এই কাপড়গুলো পরিধান করা অবস্থায় আমরা নাফরমানি করি না, আবার এই নাফরমান করি দিয়ে কাপড় এগুলো পরিধান করে আবার বাইতুল্লাহ আসবো, এই জন্য খুলে আসি, এই জন্য কি আসি। আচ্ছা ওয়া কাপড় এগুলো দিয়ে নাফরমানি করে দেই, এইগুলো পরে আসে নাই, তো শরীর এটা নিয়ে তো নাফরমানি করছো, এটা নিয়ে আসছোস কেন? এটা রেখে আসি তোরা কাপড় এগুলো দিয়ে নাফরমানি করক দে বাইতুল্লাহ তাওয়াফ করতে আসার সময় খুলে আসো, তারপর শরীর যেটা আছে তুর এটা নিয়ে তো নাফরমানি করছো, এটা নিয়ে আসছোস কেন? এখন কি আর করো হুতা জব আকল দিন চিন লেতা হেমাকত আহিজাত ইন্দি উলঙ্গ বাইতুল্লাহ তাওয়াফও করতেছে। আরো বলতেছে কি ওই কাপড় পরিধান করে তাওয়াফ করবো না যে কাপড় করার সময় যেই কাপড়ের মধ্যে আল্লাহ নাফরমানি। কথাটা বোঝা গেছে? এখন খেয়াল করো আচ্ছা কাইরিনা মত তারা বলে লা নাতুফু তাওয়াফ করবো না ফি সিয়াবিন ওই কাপড়ে আসাইনাল্লাহ ফিহা যেই কাপড় পরিধান করে আমরা আল্লাহ নাফরমানি করেছি। ফানা হাউ ওয়া ফানুহু গিয়া বলো না হাউ না এটা নুহু বলো, ফানুহু মজহুরের সিগা বলো, নুহিউ ছিল দেরি, ফানুহু তাদেরকে নিষেধ করা হয়েছে, আনহা উলঙ্গ তাওয়াফ হতে, তারা যে কাপড় খুলে তাওয়াফ করতে আসে এটা থেকে তাদেরকে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। তো নিষেধ যখন করা হয়েছে তারা কি বলে কলু তারা বলে ওয়াজাদ না আরে আমরা তো পেয়েছি আলাইহা এই উলঙ্গ তাওয়াফের উপর আবানা, আমরা তো উলঙ্গ তাওয়াফের উপর আমাদের বাপদাদাদেরকে পেয়েছি, উলঙ্গ তাওয়াফের উপর আমাদের বাপদাদাদেরকে পেয়েছি। আমরা তো অনুসরণ করেছি বিহিম তাদের, আমরা তাদের কি করেছি? অনুসরণ। ওয়াল্লাহু আমারানা বিহা, ওয়াল্লাহু আল্লাহ আমারানা আল্লাহ তো আমাদেরকে আদেশ দিয়েছেন বিহা উলঙ্গ তাওয়াফ করতে, তো আমাদেরকে আল্লাহ আদেশ দিয়েছে। কথা বোঝা গেছে? আইদান ও আমরা আমাদের বাপদাদাদেরকেও পেয়েছি এই হাসরতের উপর, আর আল্লাহও আমাদেরকে কি দিয়েছেন? আদেশ। কুল রাসূল আপনি বলে দেন লাহুম তাদের জন্য ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ামুরু আল্লাহ কি দেন না, আদেশ দেন না, বিল ফাহশায়ে আল্লাহ ফাহশা কাদের ওয়া তোমরা বলতেছো আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন, এইরকম ফাহশা কাদের আদেশ আল্লাহ দেন। আতাকুলুনা তোমরা কি বলতেছো আলাল্লাহি আল্লাহর উপর মা ওয়া লা তাআলামুন যেটা তোমরা জানো না, আন্নাহু কল তিনি যে এই কথা বলেছে যেটা তোমরা জানো না, মানে তিনি যে এই কথা যেটা তোমরা জানো না, তোমরা কি জানো না রে, তিনি যে এই কথা বলেছে এটা তো তোমরা জানো না, তোমরা জানছো তোমরা কোন সময় আল্লাহর বাণী শুনছো, আল্লাহকে তোমাদেরকে উলঙ্গ বাইতুল্লাহ তাওয়াফ করতে, আল্লাহ যে সেটা বলেছেন এই কথা তোমরা যেটা জানো না সেটা কেন আল্লাহর উপর বলো? আতাকুলুনা তোমরা কি বলতেছো আলাল্লাহি ওয়ার উপর মা ওহা তোমরা আল্লাহর উপর কি ওহা বলতেছো লা তাআলামু যেটা তোমরা জানো না, এটা কি? আল্লাহর উপর তোমরা ওহা বলতেছো যেটা তোমরা জানো না, সেটা কি? আন্নাহু কলাহু নিশ্চয় তিনি সেটা বলেছেন, মানে উলঙ্গ তাওয়াফ করতে আল্লাহ বলেছেন, এটা কি তোমরা জানো? আতাকুলুনা তোমরা কি বলতেছো আলাল্লাহি আল্লাহর উপর মা ওহা লা তাআলামু যেটা তোমরা জানো না, আন্নাহু কলাহু নিশ্চয় তিনি সেটা বলেছেন। ইস্তিফহামু ইনকারি মানে যেটা তোমরা জানো না সেটা আল্লাহর উপর বলবে না। কুল রাসূল আপনি বলে দেন আমারা রব্বি আমার প্রভু তো আদেশ দিয়েছেন বিল কিস্তে ন্যায়ের সাথে, আমার প্রভু তো আদেশ দিয়েছেন বিল কিস্তে ন্যায়ের সাথে, আয়ালা আদলে
আমাদের প্রভু কিসের সাথে আদেশ দিয়েছেন? ন্যায়ের সাথে, আদালতের সাথে আদেশ দিয়েছেন। ওয়া আকিমু, এবং তোমরা কি করো? কায়েম করো। এটা মাতুফুন আলা মানান বিল কিসতে। ওয়া আমার প্রভু আদেশ দিয়েছেন ন্যায়ের সাথে এবং নামাজের সাথে। আমার প্রভু আদেশ দিয়েছেন কিসের সাথে? দেখো এখানে বিল কিসতে, এটা হলো ইনশায়া না, এটা খবরিয়া, এটা খবর, এটা ফেল না, কিন্তু আকিমু ফেল। এই জন্য ইনশা ওয়া খবরিয়ার উপর ইনশায়ার কি নাই, আত্ম হয় না। এই জন্য বলছে যে ওয়া খেয়াল করো, এখানে আকিমু এটাকে আত্ম করা হয়েছে আলা মানান বিল কিস্তে। এটা কিস্তের উপর, ওই আলা মানান বিল কিস্তে, কিস্তের মানার উপর আত্ম করা হয়েছে। কিস্তের মানার উপর মানে তুমি কিস্তুনকে ইনশায়া বানাই ফেলো না, কিন্তু উকসুতু না, এটা কিস্তুনের কথাটা, এটা কি আমরা শিখা কি হবে কিস্তুনের? এটা বাপ, কোন বাপ? এটা তোমরা তোমরা ন্যায়বান হয়ে যাও। আকসাটা উকসিতু হবে বা বেফাল থেকে নি, তাহলে আকসিতু আকিমু। এই আকসিতু এটা হলো কিস্তুনের মানারি। ও আকসিতু যদি বলি, আমরা যদি এখান থেকে কিস্তুন থেকে যদি আমরের সিগা বানাই, এটা মানাগত কিস্তুন না। আমি যদি কিস্তুন থেকে যদি আকসিতু বানাই, তো আকসিতুনের মধ্যে কিস্তুনের মানা নাই। এইটার উপর আত্ম করছে রে ওই আকিম, মানে কথা বলতেছে রে আকিমুকে তুমি যেভাবে আত্ম করবে আকিমু যেভাবে ইনশাইয়া, যেটার উপর আত্ম করবে সেটাকে ইনশাইয়া গো। তো এটা তো আসলে বিল কিস্তে বলে, এটার মানা নাও, আমরের মানা নাও। আমরের মানা হলো আকসিতু, কথাটা বুঝা গেছে। এভাবে আত্ম করো, মানে এক কথা তাবিল করতে বলছে রে। কি করতে বলছে রে? আবার অনেকে বলছে রে অনেকে বলছে রে আকিমু এটা আত্ম হলো কুলের উপর। আকিমু আত্ম কিসের উপর? এটা বিভিন্ন জনের বিভিন্ন তফসির। অনেকে করছে রে আকিমু আত্ম হলো বিলকিস্তের মানা, কথা সিয়ায় আমর উপর। বিলকিস্ত থেকে সিয়ায় আমর বানাও, সেটার উপর আত্ম করো। অনেকে বলছে এইটা। আর অনেকে বলছে রে আকিমু এটাকে আত্ম করো কিসের উপর? কুলের উপর। কুল রসুল আপনি বলে দেন কুল আমারা রব্বি বিল কিস্তে, আমার প্রভু আমাদেরকে ন্যায়ের উপর আদেশ দিয়েছেন। রসুল আপনি আকিমু নামাজ কায়েম করেন। তো কথা এক একজনের এক এক তফসিরে। তাহলে মাতুফুন এটা হলো আর্থ আলা মানান বিল কিস্তে, আলা মানান বিল কিস্তে, এটা কিস্তুনের মানার উপর আর্থ। তো কিস্তুনের মানাটা কি? আই কলা, অর্থাৎ আল্লাহ বললেন যে আকসিতু আকিমু, আকসিতু তোমরা ন্যায়বান হয়ে যাও, আকিমু আও অথবা কবলাহু ফাকবিলু। আরেকটা তফসির আও অথবা কবলাহু, ওই গিয়ার পূর্বে কিসের? ওই ফাকবালু আমারা রব্বি বিল কিস্তে, আমারা রব্বি বিল কিস্তে। তারপরে এর আগে বিল কিস্তুনের আগে একটা ফেল মাহাদুম মানো, সেটা কি? ফাকবালু বিল কিস্তে ও আকিমু, ফাকবালু বিল কিস্তে ও আকিমু। ফাকবালু বিল কিস্তে, কবিলা ইয়াকবালু, তোমরা কি করো? কবুল করো বিল কিস্তে ন্যায়কে, ও আকিমু এবং নামাজ কায়েম করো। অনেকে বলছেন যে বিল কিস্তের আগে একটা কি আছে? ফেল মাহাদুফ। এইটার উপর আত্ম হলো আকিমু। এখন কথাটা বোঝা গেছে? আকসিতু আকিমু আও অথবা কবলাহু, কিস্তুনের পূর্বে ফাকবালু একটা আকবালু ফেল কি আছে? মাহাদুফ আছে। আই মুকাদ্দারুন, মুকাদ্দারান, এটা মুকাদ্দারু মুকাদ্দারান, এমত অবস্থায় সেটা উজ্জ। তার আগে একটা ফেল আছে ফাকবালু, এমত অবস্থায় সেটা কি? উজ্জ, সেটা উজ্জ। কথাটা বোঝা গেছে? আচ্ছা তোমরা কি করো? ওয়াকিমু তোমরা কায়েম করো, ওয়াকিমু তোমরা বুজুহাকুম তোমাদের চেহারা, লিল্লাহে আল্লাহর জন্য, তোমরা তোমাদের চেহারাকে আল্লাহর জন্য কায়েম করো। ইন্দা কুল্লে মসজিদিন, প্রত্যেক মসজিদে মানে প্রত্যেক নামাজেরই, তোমরা প্রত্যেক নামাজে তোমাদের চেহারাকে আল্লাহর জন্য স্থির করো। প্রত্যেক মসজিদে মানে প্রত্যেক নামাজে, প্রত্যেক মসজিদে মানে কি? এখানে মসজিদ মানে সিজদারি, প্রত্যেক সিজদায় মানে প্রত্যেক নামাজে তোমরা চেহারাকে আল্লাহর জন্য কি করো? আকিমু, স্থির করো। কথাটা বোঝা গেছে? ইনশাআল্লাহ। আয় আহলাসু লাহু, তো আহলাসু তোমরা করো,
ওয়া আহলিসু তোমরা করো, ইখলাস নিষ্ঠার সাথে করো। আহলিসু তোমরা নিষ্ঠার মাধ্যমে করো, লাহু আল্লাহর জন্য, সুজুদাকুম তোমাদের সিজদাকে। কথাটা বোঝা গেছে? ওয়াদুহু এবং তার কাছে দোয়া করো। আই ওয়াদুহু তোমরা তার কাছে কি করো? দোয়া করো। আই উবুদুহু তার ইবাদত করো। মুখলিসিনা হিসেবে একনিষ্ঠতার সাথে, লাহু তার জন্য, আদ-দীনা দিনকে তার জন্য একনিষ্ঠ করে। দিনের মধ্যে আর কাউকে শরীক করবে না, দিনকে তার জন্য একনিষ্ঠ করে তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো। তো একনিষ্ঠ করবে দিনকে আল্লাহর জন্য একনিষ্ঠ করবে থেকে মিনাশ শিরকে। কামা বাদা আকুম যেমনি ভাবে তিনি তোমাদেরকে শুরু করেছেন, আই খলাকাকুম যেমনি ভাবে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়ালাম তাকুনু শাইয়ান ওয়া সৃষ্টি করার পূর্বে তোমরা কোনো শাই ছিলা? তোমাদেরকে আমাদেরকে সৃষ্টি করার পূর্বে আমরা কোনো শাই ছিলাম? শাই মানে ওইটা যেটা আশাইউ বমানা আল মৌজুদ, আশাই বমানা আল মৌজুদ, যেটা দুনিয়া দেখা যায়, যেটা দেখা যায় মানে তোমার সামনে দেখতে হবে না, দুনিয়ার মধ্যে দেখুন এক জায়গায় আছে, দুনিয়ার মধ্যে সৃষ্টির মধ্যে দেখুন এক জায়গায় আছে, এটাকে বলা হয় শাই। আর শাই আয়াল মৌজুদ, এই আর শাই আয়াল মৌজুদ। তো আমরা সৃষ্টি করার আগে দুনিয়াতে আমরা সৃষ্টি করার আগে কোনো শাই ছিলাম? আমরা সৃষ্টি করার তাহলে আমরা ছিলাম মাদুম বস্তু, মাদুম মানে নিঃস্ব, যেটা কোনো শাই নয়, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এখান থেকে আল্লাহ আমাদেরকে কি করেছে? বলেছে যে হুদাই অস্তিত্বহীন থেকে অস্তিত্বের মধ্যে আনতে পারে, সেই হোদাই আবার তোমাদেরকে হাসরের ময়দানে আনতে পারে না, এটা বলতেছে। ওয়াকে আর করো কামা বাদা আকুম যেমনি ভাবে তোমাদেরকে সৃষ্টি করেছেন, আয় হালাক আকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়ালাম তাকুনু শাইয়ান তোমরা কোনো শাই ছিল না, তাউলুন কামা বাদা আকুম তাউলুন যেমনি ভাবে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তেমনি ভাবে তোমরা আবার ফিরে আসবে, তেমনি ভাবে তোমরা আবার ফিরে আসবে। আইয়ুইদুকুম তিনি তোমাদেরকে ফিরিয়ে আনবেন, আহিয়া জীবিত, ইয়াউমাল কিয়ামত। ফারিকান মিনকুম হাদা ওয়া ফারিকান হাক্কা আলাইহিমুদ দালালা, ফারিকান একদল, মিনকুম তোমাদের থেকে, হাদা ওয়া একদল তোমাদের থেকে কি পাবে? হেদায়েত পাবে, হেদায়েত পেয়েছে। ও ফারিকান আর একদল, হাক্কা আলাইহিমুদ দালালা আই সাবাতা আলাইহিমুদ দালালা আর এক ফরিক তাদের উপর দলালত গুমরাহি কি হয়ে গেছে? সাবেত হয়ে গেছে। ইন্নাহুম ইত্তাহাদুশ শাইতান, ইন্নাহুম নিশ্চয় তারা, ইন্নাহুম নিশ্চয় তারা, ইত্তাহাদু বানিয়েছে, ইন্নাহুম নিশ্চয় তারা, ইত্তাহাদু বানিয়েছে আশ-শায়াতিনা শয়তানকে, আউলিয়া ইন্নাহুম নিশ্চয় তারা, ইত্তাহাদু বানিয়েছে আশ-শাইতানা শয়তানকে, আউলিয়া বন্ধু, মিন দুনিল্লাহ আল্লাহ ব্যতীত তারা শয়তানকে কি বানিয়েছে? বন্ধু বানিয়েছে। আই গায়রিহি ওয়াহসাবুনা এবং তারা ধারণা করে, আন্নাহুম মুহতাদুন তাদেরকে কি করা হবে? তারা ধারণা করে আন্নাহুম মুহতাদুন তাদেরকে হেদায়ত করা, তারা মুহতাদুন তারা হেদায়ত প্রাপ্ত। বা এদিকে নিজে অন্যায় করেনি, আবার মনে করে অন্যায়কে নিয়ে পাবে, আবার অন্যায়কে কি পাবে? অন্যায়কে আবার নিয়ে পাবে। ওয়াহসাবুনা তারা ধারণা করে, আন্নাহুম মুহতাদুন তারা হেদায়ত পাবে। ইয়া বনি আদমা হে বনি আদম, খুযু যিনাতাকুম, ইয়া বনি আদমা হে বনি আদম, খুযু যিনাতাকুম তোমরা গ্রহণ করো তোমাদের সৌন্দর্যকে, তোমরা তোমাদের সৌন্দর্যকে গ্রহণ করো। তো সৌন্দর্য কোনটা? আই মা উহা ইয়াসতুরু আওরাতাকুম যেটা তোমাদের সকলকে দেখে দিবে, এটা হলো জিন, এটা হলো কি? জিন। ইন্দা কুল্লে মসজিদিন আই ইন্দা কুল্লে সলাতিন প্রত্যেক নামাজে তোমরা তোমাদের কি করো? জিনতকে যেটা তোমাদের সতর্কে ডেকে দিবে সেটাকে তোমরা গ্রহণ করো। আই ইন্দা সলাত আবিত তাওয়াফ, ইন্দা সলাত আবিত তাওয়াফ, কারণ আত-তাওয়াফু কাস সলাত, আত-তাওয়াফু কাস সলাত, এই জন্য তাওয়াফকে সলাত পাশে নিয়ে আসছে, যেহেতু আত-তাওয়াফ কাস সলাত, আত-তাওয়াফ কাস সলাত। যেভাবে নামার জন্য কি লাগে? ওযু লাগে, সেইভাবে ফরজ তাওয়াফের জন্য কি লাগে? ওযু লাগে। ওকুলু ওয়াশরাবু, ওকুলু ওয়াশরাবু
ওকুলু তোমরা হাও, ওয়াশরাবু পান করো, মা শিতুম যা তোমরা চাও, ওয়ালা তুসরিফু তবে অপব্যয় করিও না। তোমরা হাও এবং পান করো, তবে ওয়ালা তুসরিফু কি করিও না, অপচয় করিও না। ইন্নাহু নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপব্যয়কারীকে কি করেন, ভালোবাসেন। আল্লাহ অপব্যয়কারীকে ভালোবাসেন। কুল রসুল আপনি বলে দেন, কুল রসুল ইনকারান আলাইহিম ওয়া ইনকারান আলাইহিম, তাদের কুল রসুল আপনি বলে দেন ইনকারান আলাইহিম, ইনকারা আলাইহিম, তাদের ওই তারা যে মিথ্যা বলেছে, এই মিথ্যা বলেছে, ওয়া আমাদের জন্য আল্লাহ সতর কাপড় পরিধান করে কি করতে, তাওয়াফ করতে আল্লাহ নিষেধ করেছেন। তো রসুল ইনকারান আলাইহিম, তাদের দাবিকে অস্বীকার করে, তাদের দাবিকে অস্বীকার করে আপনি বলেন, কুল রসুল আপনি বলে দেন ইনকারান আলাইহিম, তাদের দাবিকে অস্বীকার করে আপনি বলেন, মান হাররামা কে হারাম করেছে। তোমরা বলছো যে আমাদেরকে আল্লাহও কাফর করে তাওয়াফ করতে হারাম করে দিয়েছেন। রসুল আপনি বলেন মান হাররামা কে হারাম করেছে জিনাত আল্লাহ, আল্লাহরও জিনত, কাপড় সতর ঢাকা আল্লাহরও জিনত, এটাকে কে হারাম করেছে। আল্লাতি আহরাজা লিইবাদিহি, আল্লাতি যেটা আহরাজা তিনি বের করেছেন, তিনি বের করতে মানে সৃষ্টি করেছেন, লিইবাদিহি আল্লাহরও বন্দার জন্য, মিনাল লেবাসে লেবাস হতে, ওয়াত তয়্যিবাতে এবং সুস্বাদু এবং তয়্যিবাত পবিত্র জিনিস হতে, ওয়া পবিত্র জিনিস হালাল জিনিসেরই পবিত্র হালাল জিনিস এবং লেবাস জিনত, এগুলোকে কে হারাম করেছে। এগুলোকে রসুল আপনি তাদেরকে বলেন ইনকারান আলাইহিম, তাদের মিথ্যার দিকে জবাব দিতে গিয়ে, তাদের দাবির জবাব দিতে গিয়ে আপনি বলেন মান হাররামা কে হারাম করেছে জিনাত আল্লাহ, আল্লাহর সৌন্দর্যকে, আল্লাতি আহরাজা যেটা তিনি সৃষ্টি করেছেন লিইবাদিহি তার বান্দাদের জন্য, মিনাল লেবাস লেবাস হতে, ওয়াত তয়্যিবাত এবং পবিত্র জিনিস হতে, আয়াল মুস্তালাজ্জাত সুস্বাদু জিনিস হতে, মিনার রিজকে রিজিকের মধ্যে যা তয়্যিবাত, রিজিকের মধ্যে যা কি তয়্যিবাত পবিত্র জিনিস, এইগুলোকে হারাম করেছে। কুল রসুল আপনি বলে দেন হিয়া লিল্লাযিনা আমানু, হিয়া লিল্লাযিনা, হিয়া সেইগুলো, ওয়া সেইগুলো লিল্লাযিনা ওই সমস্ত লোকদের জন্য, আমানু যারা ঈমান এনেছে। এই সতর বলো, সুস্বাদু খাবারগুলো বলো, এগুলো কাদের জন্য, ঈমানদার জন্য। কথা ফিল হায়াতিদ দুনিয়া ফারজিব দুনিয়া বিল ইস্তেহকাক বিল ওয়া, এইগুলো হলো, খেয়াল করো, এগুলো হলো এই জিনাতুল্লাহ এবং তয়্যিবাত, এগুলো হলো কাদের জন্য, কোথায়, বিল হায়াতিদ ওয়া, দুনিয়ার হায়াতে জিনত বলো আর রিজিক সুস্বাদু খাবার বলো, এগুলো কাদের জন্য, গায়রে মুশরিকরাও আরো সুন্দর সুন্দর কাপড় পরতেছে না, জিনত মুসলমানের থেকে আরো মুসলিমরা আরো বেশি সুস্বাদু খাবার কি তারা খাচ্ছে না। বলে তবে হকদার হলো ইমানদারের জন্য, ওরা হাচ্ছে দে না হক হিসেবে, ওরা চুরি করে হাচ্ছে দে, কি হিসেবে হাচ্ছে দে, কতগুলো একটা মেজবানের মধ্যে দাওয়াতি মেহমানও হয়, আবার সুর কতগুলো দাওয়াত ছাড়া সুর কতগুলো হয় না। তাহলে দুনিয়ার মধ্যে এগুলো হক হলো ইমানদারের, আর বেঈমানদার চুরি করে হাচ্ছে দে, ওয়া বেঈমানদার হাচ্ছে দে কি করে, এইভাবে মেজবানের মধ্যে দাওয়াতি মেহমানের সাথে সাথে বলকে আমাদের এদিকে এখন মেজবান দিলে দাওয়াতি মেহমানরা হাইতেও পারে না। ওয়া বর্তমানে আমাদের এদিকে এখন মেজবান দিলে দাওয়াতি মেহমানরা, কারণ দাওয়াতি মেহমানরা তো ওয়াগুলো সম্মানী মানুষ, এইগুলো তার সুন্দর করে আসে বসবে, ওরা এসে এমন অবস্থা করে ফেলে দে দাওয়াতি মেহমানদেরকে হাওয়ানো আর মুশকিল হয় না, মেজবান তারাই দখল করে দেবে, তারাই দখল করে ফেলে। এই দুনিয়াতে আমাদের অবস্থায় সেটা হয়েছে দেবী, হক ছিল এগুলো আমাদের, কিন্তু ওরা দূর করে দখল করে ফেলছে দুনিয়াতে, এইটা বলতেছে। দেখো একবারে প্র্যাকটিক্যাল প্রমাণও হয়ে যাচ্ছে দুনিয়াতে, এখন মেজবান টেজবানের দিকে যাও না, এখানে যাও না, আমাদের বাড়িতে ওই দিকেও এখন সহজে আর মেজবান দেওয়া যায় না, কারণ মেজবান দিলে তো অবস্থা, ও দাওয়াতি মেহমান তো সব দেই লাঞ্ছনা হয়ে যায়, ওরা সাহাবে দাওয়াত যিনি মেজবান দিয়েছেন উনিও লজ্জায় পড়ে যায়, দাওয়াতি মেহমানদেরকে হাবাইতে পারতেছে না, কারণ ওনাকে ঢুকানো তো মুশকিল হয়ে যাচ্ছে ঘরের মধ্যে, ওরাও চলে যায়, ওরা কি দাঁড়িয়ে থাকবে না, ওরা এসে তখন দেখতেছে ঢুকতে পারতেছে না, চলে যায়, এখন ওরাও লজ্জার মধ্যে পড়ে যাচ্ছে, আবার পড়ে যাচ্ছে, খাবারগুলো শেষ পর্যন্ত রাখে। এই জন্য এখন মেজবান প্রায় বন্ধ হয়ে গেছে, প্রায় এখন যারা মেজবান দিত কিন্তু টাকা পয়সা ওরা এখন মেজবান প্রায় বন্ধ করে দিচ্ছে, কারণ মেজবান খাবার তো খাবাইতে পারতেছে না, এই জন্য মেজবান বন্ধ হয়ে যাচ্ছে। আমরা মুসলমানের দশাও সেটা হয়েছে, এগুলো ছিল আমাদের, ওদের কারণে এখন আমরাও আর করতে পারতেছি না।
এখন ধরো কুল হিয়া কুল রসুল আপনি বলে দেন হিয়া সেই লিল্লাযিনা ওই সমস্ত লোকদের জন্য আমানু যারা ঈমান এনেছে ফিল হায়াতি এটা তাদের জন্য ফিল হায়াতি দুনিয়া পার্থিব জীবনে বিল ইস্তেহকাক হকদার হিসেবে বিল ইস্তেহকাক হিসেবে হকদার হিসেবে ওইন শারাকাহুম ফিহা গায়রুহুম যদিও বা না হক হিসেবে গায়রাও শরীক হয়ে যায়। আমাদের মুফাসসির এগুলো কেমনে হতে তিনি সেটা যেই জায়গায় যেই তফসির এ আমাদের মুফাসসিরে উনি এই জায়গায় বরাবর কেমনে করে দিয়েছেন। দেখো ওইন শারাকাহুম বলে হকদার হিসেবে এগুলো দুনিয়া পার্থিব জীবনে মুসলমানের জন্য ওইন শারাকাহুম যদিও মুসলমানের সাথে শরীক হয়ে গেছে ফিহা দুনিয়াতে গায়রুহুম ও মুসলিমরাও শরীক হয়ে গেছে তবে খালিসাতুন ইয়াউমাল কিয়ামা তবে কিয়ামত দিবসে কিন্তু মুসলমানরাই শুধু মুসলমানদের জন্য। এখানে তো আর যুদ্ধ হল চলবে না এখানে তো আর যুদ্ধ হল এখানে যেহেতু আর যুদ্ধ হল নাই এখানে শুধুমাত্র মুসলমানের জন্য খালেস খেয়াল করো এই আচ্ছা তারপরে কি বলছে রে ওই খালেসাতুন খালেসাতুন মানে এটা খাসাতুন বিহিম এটা হাসাতুন এটা মুসলমানের জন্য হাস বিল রফে ওয়ান নসবে ওয়া বিল রফে আমরা রফা যদি বলি ওই তখন কি হয়ে যাবে হিয়া হাসাতুন যদি আমরা রফা বলি তাহলে হাসাতুন ওই হিয়া আছে না হিয়ার খবর হয়ে যাবে ওয়া যদি হাসাতুন কি বলি ফেস বলি তাহলে হিয়ার খবর আর যদি নসব বলি হাল নসব বলি কি হাল ও নসব বললে হিয়া লিল্লাযিনা তখন হিয়া লিল্লাযিনা আমানু হবে দের খবর লিল্লাযিনা আমানু এমনি খবর আছে তবে যদি হারেসাতুন বড় খবরে সানি লিল্লাযিনা আমানু খবরে আউয়াল আর যদি হারেসাতান নসব দাও তাহলে এটা হয়ে যাবে হাল এটা হয়ে যাবে কি ওই দুলহাল মানায় ইয়াদর বেদেরি আমরা এখানে হিয়া লিল্লাযিনা আমানু ওই আমানু থেকে ইয়াদর না আমানু থেকে হাল ধরবে দেরি আমানু জমিরে হুম আছে না এখান থেকে হাল ধরবে দেরি তাহলে যদি হারেসাতান বড় হিয়া লিল্লাযিনা আমানু হ্যাঁ দুলহাল এটা হারেস দে কোনটা হারেস দে হলো হিয়া হ্যাঁ একটা এটা ধরো হিয়া সাবেতাতুন আছে না মানে ফাইল থেকে হাল হবে দেরি কারণ হালেস দে তো ইমানদার নয় হালেস দে তো পোশাকে জানে পোশাক দিনতে যায় না হালেস দে তাহলে ওই সাবেতাতুন লিল্লাযিনা আছে না হিয়া লিল্লাযিনা তো লামের আগে একটা সাবেতাতুন নাই এই সাবেতাতুনের মধ্যে একটা ফাইল নাই জমিরে হিয়া এই একান থেকে ধরবে দে ওইটা নসব এটা হলো সুন্দর যদি হারেসাতান বলো তো নসব ওই সাবেতাতুনের জমিরে হিয়া থেকে আর যদি হারেসাতুন ফেস বলো তাহলে খবরে সানি তাহলে কি খবরে সানি তাহলে আসো হারেসাতুন ওয়া গিয়ার করো হারেসাতুন এটা হাসাতুন বিহিম এটা মুসলমানের সাথে হাস বিল রফে এটা রফার মাধ্যমে ওয়ান নসবের মাধ্যমে তবে নসব দিলে হবে রে হালুন হাল কথা বুঝা গেছে তো এটা মুসলমানের জন্য হাস কখন ইয়াউমাল কিয়ামত দিবসে কাযালিকা তেমনি ভাবে নুফাসসিরুল আয়াত আমি আল্লাহ নিদর্শনাগুলোকে বিস্তার করি আই নুবাইয়িনুহা আমি আল্লাহ সেইগুলোকে বর্ণনা করি ওয়া মিসলা যালিকা তাফসীল ওই তাফসীরের নিয়াই যেভাবে তাফসীর করে আসছি সেই রকম তাফসীরের নিয়াই আমি আল্লাহ সেইগুলোকে বর্ণনা করি লিকৌমিন ওই সম্প্রদায়ের জন্য ইয়ালামুন যারা জানে আইয়াতাদাব্বারুন যারা চিন্তা ভাবনা করে ফাইন্নাহুম কেননা তারাই আল মুনতাফিউন তারাই ফায়দা উঠায় বিহা সেইগুলো দিয়ে তারাই ফায়দা উঠায় কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতানা। আচ্ছা এখান থেকে আগামীকাল চলবে ইনশাআল্লাহ। আমরা মোটামুটি 1 পৃষ্ঠা পড়ে ফেলছি। 1 পৃষ্ঠা মানে আজকে প্রথম দিন শুরু করে 1 পৃষ্ঠা বললাম। 1 পৃষ্ঠা মানে কোরআন শরীফের 43 পৃষ্ঠা প্রায় 1 পৃষ্ঠা হয়ে